কেউ দাঁড়াবে না, সাথে বলে না। কেউ করে নেই আরেকবার। আগামী এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত আইটি ড্রামা ফেস্ট প্রথম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং বিশেষ করে তারা ইংরেজি যে ড্রামায় অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা ইংরেজি বেশ চর্চা করেছে এবং ওদের যে ইংরেজি বলার যে প্রতি আগ্রহ সেটা অনেক বেড়েছে এবং আগামী যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারাও এ ব্যাপারে আগামী এডুকেশন ফাউন্ডেশন এর লাইব্রেরি প্রজেক্ট আলোক শিক্ষালয় 2019 সাল থেকে কাজ শুরু করেছে। তারা শিক্ষার্থীদের বই দিচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে একটা লিডারশিপ তৈরি করে দিয়েছে। লাইব্রেরি প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা পড়ছে, যেমন ব্যাগ তৈরি, গার্ডেন তৈরি। এছাড়া আরেকটা লাইব্রেরি করার প্রসেস চলতেছে, সেখানেও বেশ কিছু বই এবং একটা লাইব্রেরি বুক সেলফ তারা দিয়েছেন এবং এই বুক সেলফটা দেওয়ার পরে বিশেষ করে ছোট শিক্ষার্থীরা, বিশেষ করে প্রাইমারি সেকশনের শিক্ষার্থীরা পড়ার যে একটা আগ্রহ অনেক বেড়েছে। আমি এই লাইব্রেরি টেস্ট করার জন্য এবং লাইব্রেরি প্রজেক্টে যারা আছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ে লাইব্রেরি করার জন্য। সর্বপ্রথম আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা 6 তলায় যেখানে লাইব্রেরি, ওখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি বই নিই। মানে বইটিতে অনেক কিছু থাকে, যেমন বিভিন্ন গুণীজনের মানুষদের থাকে, যেমন বেগম রোকেয়া, আবার কামরুল হাসান, পরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইত্যাদি কবির থাকে। আর ধন্যবাদ আগামী লোকদের আমাদের এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য। মানব সভ্যতার ইতিহাসে মানুষ অনেক চিন্তনশীল, এর কথাটা আমরা সবাই জানি। যেমন অ্যারিস্টটল, প্লেটো, নেলসন ম্যান্ডেলা প্রমুখ ব্যক্তিত্ব। কিন্তু এই ব্যক্তিত্ব মানুষের কথা আমি কীভাবে পড়লাম? সত্যি কথা বলতে ধন্যবাদ জানাতে চাই আগামী ফাউন্ডেশনকে। মানুষ যতটা চিন্তা করে তার ব্যক্তিত্ব এবং তার মেধা ততটা বিকশিত হয়। ঠিক একই রকমভাবে আগামী আমাদের এখানে খুবই হেল্প করে, যেটা আসলে বলার বাহুল্য। এছাড়া আগামী আমাদের বিভিন্ন প্রজেক্টের আয়োজন করেন এবং প্রত্যেক স্কুলেও হয় এবং এছাড়াও বিভিন্ন অলিম্পিয়াড হয়, যেমন বিজ্ঞান, সায়েন্স, ম্যাথ এরকম মানে অনেক। তো এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করি। যেমন বিজ্ঞানী যেমন হতে পারে বিভিন্ন বিজ্ঞানীদের নাম, তাদের ইতিহাস, কি আবিষ্কার করলো এবং তাদের এই আবিষ্কার প্রতিফলনটা আসলে কি আমাদের ব্যক্তি জীবনে এটা ঘটে, এই বিভিন্ন তথ্য আমরা এই প্রজেক্টগুলো করার মাধ্যমে আমরা পাই। এর জন্য আগামীকে অনেক ধন্যবাদ জানাই যে আগামী আমাদেরকে এভাবে সাহায্য করছে। তো ধন্যবাদ। আমি চাই আগামী এভাবে আমাদের পথযাত্রায় শুভকামনায় থাকুক।